আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইংরেজিতে একটি কথা আছে, মর্নিং শোজ দ্য ডে। সকালে সূর্য দেখে বোঝা যায় দিনটি কেমন যাবে। আজকে পয়লা বৈশাখ, বাংলা নববর্ষের প্রথম দিন। এই দিনকে উপলক্ষ করে বাংলাদেশে শত শত বছর ধরে বাংলাদেশের মানুষ আনন্দ উৎসবে সুখে মেতে ওঠে। আর চট্টগ্রাম ডিসি হিলে এই দিনকে কেন্দ্র করে ৪৬ বছর ধরে নির্বিঘ্নে অনুষ্ঠান চলে যাচ্ছে। অথচ ৫ই আগস্টের ক্ষমতার পরিবর্তনের পর এই সর্বপ্রথম সেখানে অনুষ্ঠানের অনেক আগে থেকেই গড়িমসি এবং বাধা প্রাপ্তির সম্ভাবনা দেখা দিয়েছে। প্রশাসন এখানে এই চট্টগ্রাম ডিসি হিলে অনুষ্ঠানের অনুমতি দিয়ে আগে থেকেই গড়িমসি করেছে। তারপরে শেষ পর্যায়ে এসে শেষ মুহূর্তে অর্থাৎ ২ দিন আগে অনুমতি দিয়েছে। তারা তড়িঘড়ি করে অক্লান্ত পরিশ্রম করে সেখানে পয়লা বৈশাখ উদযাপন মঞ্চ তৈরি করেছিল। সেই পয়লা বৈশাখ উদযাপন মঞ্চ গতকালকে মাগরিবের পরে অর্থাৎ ৭টা-৮টার দিকে ৩০-৪০ জনের একটি দল ফ্যাসিবাদ বিরোধী স্লোগান দিয়ে, ইসলামী স্লোগান দিয়ে সেখানে এসেছে এবং সেই মঞ্চ সহ সেখানকার পর্দা ভাঙচুর করে তারা চলে গিয়েছে। এবং সেখানে তারা বলেছে শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত চট্টগ্রামের ডিসি হিলে কোনো পয়লা বৈশাখ উদযাপন হবে না। আর এরা আগে থেকেই হুমকি দিচ্ছে, শুধুমাত্র যে এখন কালকেই যে কাজ করেছে তা নয়, এরা আগে থেকে হুমকি দিচ্ছে। এজন্য প্রশাসন এই অনুষ্ঠানের অনুমতি দিতেও আগে থেকে গড়িমসি করেছে। তারা চেতনার বিরুদ্ধে কোনো চেতনা তৈরি করতে পারে না। তারা একটা চেতনাকে, একটা দিককে, একটা বলয়কে ধ্বংস করে নিজের আধিপত্য দেখাতে চায়, নিজের শক্তি দেখাতে চায়, নিজের সামর্থ্য দেখাতে চায়। আরে পয়লা বৈশাখের সাথে ৪৬ বছর ধরে চট্টগ্রাম ডিসি হিলে এই অনুষ্ঠান হয়ে থাকে। আওয়ামী লীগ সরকার তো শেষ মুহূর্তে অর্থাৎ ২০০৮ থেকে এই ২০২৪ সাল পর্যন্ত ক্ষমতায় ছিল। তো ৪৬ বছরের থেকে ১৫ বছর বাদ দিলে বা ১৬ বছর বাদ দিলে বাকি বছরগুলো কি আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না? আওয়ামী লীগ দাপটের সাথে এই কাজ করেছে। চেতনার বিরুদ্ধে চেতনা না তৈরি করে ভালো তোমরা ওটা অনুষ্ঠান করো, পয়লা বৈশাখকে উপলক্ষ করে তোমরা একটা ইসলামিক অনুষ্ঠান করো, সেখানে তোমাদের লোকজন যে উপস্থিত হোক, কিন্তু তোমরা সেটা না করে আরেকজনকে তুমি জোর করে চাপিয়ে দেওয়ার এই সংস্কৃতি, এই ইসলাম, এই ধর্ম তোমাদেরকে কে শেখালো? শেখ হাসিনার বিচার হবে কি না হবে সেটা কি পয়লা বৈশাখ যারা উদযাপন করবে তারা বলবে? অবশ্য পুলিশ পরে ৬ জনকে হেফাজতে নিয়েছে, কিন্তু ওখানকার আয়োজক কমিটির সভাপতি যে ধরনের কথা বলেছে তাতে করে এটা লোক দেখানো ছাড়া আর কিছুই নয়। কেননা তারা আগে থেকেই তো আপনার সহযোগিতা থেকে নিজেদেরকে বিরত রাখার জন্য বা সহযোগিতা না করা, সেখানে অনুষ্ঠান না করার জন্যই গড়িমসি করেছিল। এটা লোক দেখানোর জন্য হয়তো বা তাদেরকে নিয়েছে, জিজ্ঞাসাবাদ করে পরে দেখা যায় ছেড়ে দেবে। এজন্য চট্টগ্রামের ডিসি হিলে তারা পয়লা বৈশাখ অর্থাৎ নববর্ষ বরণ অনুষ্ঠানকে বর্জন করেছে এবং তারা বলেছে যদি এই হয় অবস্থা তাহলে আমাদের সেখানে কোনো নিরাপত্তা নেই, এজন্য আমরা সেই অনুষ্ঠানকে বর্জন করলাম। এভাবে যদি চলতে থাকে আজকে দেখবেন সারা বাংলাদেশে কত জায়গায় অঘটন ঘটে। সেদিনকার মতো আমি বলেছিলাম যে দেখেন এই যে বিক্ষোভ মিছিল হচ্ছে, এরপরে দেখেন কি হয়। পরবর্তীতে দেখা গেল অনেক ঘটনায় ঘটেছে। ভাই, যারা এটা বাধাগ্রস্ত করে তাদের মাথায় যে কী আছে তারা নিজেরাও জানে না, তারা কাদের দ্বারা যে প্রচলিত হয় তারাও জানে না। সুতরাং সারা বাংলাদেশে বর্ষবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশেষ করে চারুকলা ইনস্টিটিউট গতকালকে যে বিবৃতি বা বর্ণনা দিয়েছে তাতে করে তাদের স্বতঃস্ফূর্ত আয়োজন বা স্বতঃস্ফূর্ত যে গতিবিধি ছিল সেটাকে সরকার বাধাগ্রস্ত করেছে, তাদের কাছ থেকে সেটা ছিনিয়ে নিয়েছে,
তারা তাদের মতো করেছে, অর্থাৎ ইসলামী দলগুলো, ইসলামপন্থী সংগঠনগুলো যেভাবে চেয়েছে তাদেরই মনোবাসনা কামনা এগুলো পূরণ করেছে এবং একের পর এক অঘটন তো ঘটতেছে। আপনারা দেখছেন নাম পরিবর্তন, তারপরে স্বৈরাচারের মোটিভ জ্বালিয়ে দেওয়া, যদিও পরবর্তীতে আবার মোটিভ তৈরি করছে, কিন্তু অঘটন অনেক আগে থেকেই ঘটছে। আজকে দেখবেন আরও কত অঘটন ঘটে, কারণ এই রকম একটা চেতনার বিরুদ্ধে আর একটা চেতনা তা তৈরি না করে ওই চেতনাটাকে ধ্বংস করার মন মানসিকতা যাদের, তারাই এখন ক্ষমতায় আছে বা তারাই ক্ষমতার এখন ব্যবহার করছে। এই ক্ষমতার অপব্যবহার থেকেই একের পর এক অঘটন ঘটবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।